নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই যে ভালো না থেকে সত্যিই থাকা যায় না। তো সে যাই হোক, তো দেখো আমাদের মাঠে ভীষণ শুশনি শাক হয়েছে। আজ দিদির অফিস ছুটি আছে, রান্নার সমস্ত জোগাড় করে দিয়ে চলে এসেছি মাঠে শাক তুলতে। এত সুন্দর শাক হয়েছে যে মনে হলো যে আজকে একটু শুশনি শাকের ভাজা খাবো। তাছাড়াও এই মাঠটা আমাদের, আর এখন তো শীত পড়ে গেছে, আর এই শীতে প্রচুর ফসল চাষ হয়, মানে অনেক রকম শাকসবজিও চাষ হয়, অনেক কিছু চাষ হয়। তো তার জন্য আমাদের এই মাঠটাতে এবছর আলু লাগাবে বাবা। সব মাঠের পুরোটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, কিন্তু একটু বাকি ছিল। তো দেখো, এই দেখো পুরো মাঠটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর একটু বাকি ছিল। অনেক শুশনি শাক হয়েছে বলে বাবা বললো যে এইটা একটু পরে পরিষ্কার করব, বৌমা তুমি গিয়ে আগে এই শাকগুলো তুলে নিয়ে আসো, তারপরে পরিষ্কার করব। তাই আমি চলে এসেছি শাক তুলতে। আর সত্যি বলতে আমাদের এই গ্রাম বাংলায় এত সুন্দর শাক পাওয়া যায় যেগুলো আমাদেরকে চাষই করতে হয় না। সত্যি আমরা এগুলোকে চাষ না করেও একদম বিনা সারে কোনো রকমের কোনো খাটুনি ছাড়াই কি সুন্দর শাক পেয়ে যাই। আর এই শাকগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়। সজনে শাক কিন্তু আমার বেশ ভালো লাগে, ব্যক্তিগত দিক থেকে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। এত সুন্দর মিষ্টি লাগে শাকগুলো যে কি বলবো। এমনিতেও নাকি শুশনি শাক খেলে ঘুম ভালো হয়। ডাক্তাররা বলে যে যাদের ঘুম কম হয় তাদেরকে শুশনি শাক খেতে বলে। আর এই যে দেখছো শাকটা, এটাকে না মদরাঙা শাক বলে, জানো তো। এই শাক সব রকমের শাক দিয়ে যদি শাক তরকারি করা যায় আলু বেগুন দিয়ে, তো এত সুন্দর লাগে খেতে যে কি বলবো। আমাদের গ্রাম বাংলায় কিন্তু বন্ধুরা শাকের কোনো দিন অভাব হয় না। তো এদিকে দেখো আমি অনেকগুলো শাক তুলে নিয়েছি, আরও কিছু লাগবে শাক। চারিদিকেই হয়েছে, শুধু যে আমাদের মাঠে হয়েছে তা নয়। এখন তো ধান চাষ ছিল, সেই ধান গাছগুলো তো কাটা হয়ে গেছে। আর সেই মাঠে কিন্তু প্রচুর শাক হয়েছে, মানে এক জায়গা থেকে তুলে খাওয়ার পরে আবার অন্য জায়গা থেকে তুলে খেতে খেতে কিন্তু এখানে আবার হয়ে যাবে। আর এদিকে দেখো গিমা শাক বলে এটাকে। এটা তিতা, খেতে একটু তেতো লাগে। তো এটা কিন্তু ওই আমাদের ওই কী যেন বলে, ওই যে শুক্তো না, হ্যাঁ শুক্তো রান্নার সময়ও কিন্তু এটা আমরা খাই। তাছাড়া এর ভাজাও কিন্তু বেশ ভালো লাগে। একে কিন্তু এই গিমাকে কিন্তু ওই একটু বেসন দিয়ে ভাজলেও বেশ ভালো লাগে খেতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কিন্তু শাক তুলে নিয়েছি, শুশনি শাক। এবারে দেখাই চলো আমাদের বাগানে যে ফুল গাছগুলো, এগুলোতে না এত দেরি হচ্ছে ফুল আসতে। গাঁদা ফুলের গাছগুলোতে সবে মাত্র কুড়ি এসছে, আর কয়েকদিন পরেই ফুল ফুটবে। তবে হ্যাঁ, গত বছর খুব মনে আছে, আমাদের এখানে আমাদের যে পাড়া সবার প্রথম আমাদের বাড়িতে এই গাঁদা ফুল হয়েছিল এবং সবার লাস্টে শেষ হয়েছে। তা আমাদের মাঠে তো তোলা হয়ে গেছে, এদিকে দেখছি আরও হয়ে আছে কিছু, এখান থেকেও তুলে নেবো। এই শাকগুলোকে কি সুন্দর দেখো হয়ে আছে শাকগুলো, এভাবে তুলে নেবো এক এক করে। হ্যাঁ, তোমাদের এবারে একটা কথা বলি আমি বন্ধুরা, বেশ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ যে আমার ঠিক একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে না, কারণ আমার ভিডিওতে কিছু একটা প্রবলেম হচ্ছে, শুধু কপিরাইট প্রবলেম, কেন জানি না। কোনো রকমের আমি কোনো মিউজিক বা ভুল ভালো কিছু ভিডিও তো পোস্ট করছি না। বাইরের কিছু কি মিউজিক আসলে কি এরকম প্রবলেম হয় বন্ধুরা? হয়তো কোনো গান এসব হয়তো কিছু অ্যাড করছি না, কিন্তু বাইরে থেকে হয়তো কিছু মিউজিক বাজছে, সেটা হয়তো আমি যখন ভয়েস দিচ্ছি সেই মিউজিকটা হয়তো ওই আমার ভিডিওতে চলে এলো, তখন কি এটা হতে পারে? তো আমাকে একটুখানি, তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটুখানি কমেন্ট করো বন্ধুরা প্লিজ, তাহলে আমি অনেকটা হেল্প হই, আমার অনেকটা সাহায্য হয়। তো আমার না এরকম কিন্তু বেশ কিছুদিন ধরে কপিরাইট আসছে, আমি বুঝতেই পারছি না যে কেন।
আচ্ছা, অনেক সময় তো অনেকে দেখি যে কি সুন্দর মিউজিক মানে এমনিই বাজছে, সেই গানে নাচ করছে, কোনো মিউজিক কিন্তু অ্যাড করছে না, মানে ওই গানে নাচ করছে। তো সেরকম মতো হতে পারে, তাদের কই কপিরাইট আসে না, তা আমার কেন আসছে আমি সত্যিই বুঝতে পারছি না। এর এদিকে দেখো আমার কাকুর বাড়ির গেটের সামনেই কি সুন্দর শুশনি শাক, এগুলোকে কিন্তু বন্ধুরা তোলা যাবে না, কারণ ওদের বাড়ির গেটের সামনে খুব সুন্দর হয়েছে। আর এখানে এত সুন্দর শুশনি শাক হওয়ার একটাই কারণ, বরজ আছে, আর এই বরজের সার জল পাচ্ছে, তাই তো কিছু, তার জন্য। এদিকে দেখো কি সুন্দর সুন্দর নরম নরম এই যে গাছ হয়েছে, গিমা শাক হচ্ছে, 2 দিন পরে কিন্তু এগুলো প্রচুর বড় বড় হবে। আর এদিকে দেখো আমার শাক তোলা কমপ্লিট। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। রাধে রাধে।